আল্লাহ পাকের শুকর যে মাওলাই কারিম এখন পর্যন্ত আপনাকে আমাকে হায়াতে রেখেছেন। ইতিমধ্যে বহুত মানুষ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, কিন্তু আল্লাহ পাক আপনাকে আমাকে এখনো হায়াতে রেখেছেন। হায়াতের মালিক একমাত্র আল্লাহ। এখানে দ্বিতীয় কার কোনো হস্তক্ষেপ নেই, হাত নেই। ইচ্ছা করলে কেউ কাউকে হায়াত দিতে পারে না, আল্লাহ একমাত্র আল্লাহ। যদি হায়াত কিনতে পাওয়া যাইত, বড়কলা হাজার হাজার কোটি টাকা খরচ করে হায়াত ক্রয় করত, কিন্তু হায়াত কোথাও কিনতে পাওয়া যায় না, কেউ কাউকে দিতেও পারে না। বাস হায়াতের একমাত্র মালিক আল্লাহ। আল্লাহ পাক এখন আপনাকে আমাকে হায়াতে রেখেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আপনাকে আমাকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। ভালো এক পরিবেশে রোজা আদার তৌফিক দান করছেন, আলহামদুলিল্লাহ। আবার আলহামদুলিল্লাহ কিছু ওয়াজ নসিহাত মুজাকারা আর কি, বাস এই আমাদের মধ্যে আলোচনা আর কি, এই আর কি। নসিহাত তো আমরা জানি, সবাই শুনি, সবাই জানি। সুন্দর পরিবেশ, ইবাদত করার মওকা। ইচ্ছা করলে এখান থেকে কামাই করার জায়গা আছে, ঠিক না? ইচ্ছা করলে এখানে কামাই করার জায়গা আছে, পরিবেশ আছে। এখন যে যা পান কামাই করেন, দেখেন কে কত সময়কে কাজে লাগাতে পারেন, কে কত সময়কে কাজে লাগাতে পারেন, ঠিক না? সময়কে কাজে লাগান। এখানে আসছেন, চিন্তা করেন কে কত বেহুদা কথা না বলে পারি। আমি দেখি কত কম কথা বলে পারি, বেহুদা কথা কত কম বলতে পারি। কি একটা ব্যাপার আছে না ভাই? দেখি আমি কয় রাকাত নামাজ একটু বেশি পড়তে পারি, কয়টা সেজদা একটু বেশি দিতে পারি, একটু তেলাওয়াত বেশি করতে পারি, একটু জিকির আজকার বেশি করতে পারি, ইস্তেগফার বেশি করতে পারি, দুরূদ বেশি পড়তে পারি। দেখি আমার কলবটাকে কতক্ষণ আল্লাহর দিকে ঝুঁকায় রাখতে পারি। এই মানে একটা ভাব, মানে অবস্থার মধ্যে নিজেকে কাটায়া দাও, নিজেকে অবস্থার মধ্যে কাটায়া দাও। এর জন্য একটা পরিবেশের প্রয়োজন, খুবই বেশি প্রয়োজন। নবী আলাইহিস সালাত ওই পরিবেশের জন্য গারে হেরার মধ্যে তিনি ইবাদতের মধ্যে মগ্ন ছিলেন। গারে হেরার মধ্যে একেবারে নিরিবিলি পরিবেশ, যেখানে তিনি আর আমার আল্লাহ। কি কথা ঠিক না? এরকম পরিবেশের দরকার আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক সুন্দর এক পরিবেশে আপনাকে আমাকে থাকার, বসার, রোজা রাখার তৌফিক দান করছেন। শুকরিয়ার দরকার আছে কি নাই? জমি যদি ছুটে যায়, আবার জমি সংগ্রহ করা যায়। টাকা নষ্ট হয়ে গেলে আবার সংগ্রহ করা যায়। কিন্তু সময় এমন এক জিনিস, সময় একবার যদি চলে যায় সেটাকে আর সংগ্রহ করা যায় না। আর সময় এত পিচ্ছিল, ধরেও রাখা যায় না। বিশ্বাস করেন, গত রমজানের পরের থেকে এইবার কখন যে রমজান চলে আসছে নিজেও বলতে পারি না। আমার রমজান শুরু হওয়ার পর থেকে আজকে 10 রমজান, মানে 10 দিন চলে গেছে, তা চিন্তাও করতে পারি না। তার মানে আপনার আমার হায়াত দ্রুত ফুয়ে যেতেছে, দ্রুত দ্রুত গতিতে, অনেক দ্রুত, অনেক দ্রুত। যদি আমি এত বছর হায়াত পাই, 1 বছর চলে গেছে, তার মানে আমি একেবারে কাছে চলে আসছি। আমি যদি এত মাস হায়াত পাই, তার মানে এই মাস চলে যাইতেছে। আমি যদি এতদিন হায়াত পাই, তার মানে সেই দিনটা চলে গেছে। আমি যদি এত ঘন্টা হায়াত পাই, তার মানে 1 ঘন্টা চলে গেছে। আমি যদি এত মিনিট হায়াত পাই, তার মানে একটু পরেই আমার অবস্থা শেষ হয়ে যাবে। আফালা তাতাফাক্কারুন। এই মাজলিসগুলি আপনাকে আমাকে শুধু চিন্তা, ভাবনা করার খোরাক যোগায়। একটু চিন্তা যেন আমরা করতে পারি, একটু ভাবনা করতে পারি, নিজের পরিচয় নিজে লাভ করতে পারি। এর জন্যই এই মাজলিসগুলি। রমজান মাসের 8 রোজা চলে যাইতেছে, তার মানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রমজানকে 3 ভাগে ভাগ করছেন। প্রথম 10 দিন রহমত,
মাঝখানের 10 দিন মাগফিরাত, শেষের 10 দিন নাজাত। আজকে রহমতের 10 দিন নিশ্চিত শেষ হয়ে যাইতেছে, নিশ্চিত। কিন্তু আমি রহমত পাইলাম কি পাইলাম না এই ব্যাপারে কিন্তু নিশ্চিত না। নিশ্চিত 10 দিন চলে যাইতেছে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু আমি রহমত পাইলাম কি পাইলাম না এই ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে। কি কথা ঠিক না ভাই? এর জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করা যায়। কলবটাকে আল্লাহর দিকে, কলবটাকে কম্পাসে কাটার মতো রাখা যায়। কম্পাসের কাঁটা যতই ঝাড়কিং দেন, ছেড়ে দিলেই সে উত্তর দক্ষিণ। আপনি যতই ঝাড়কান দেখবেন ছেড়ে দিলে আবার উত্তর দক্ষিণ। ঠিক মুমিনের কলব এইভাবে হওয়া দরকার। বাজারে যান, ঘাটে যান, সংসার করেন, চাকরি করেন, নৌকারি করেন, ব্যবসা করেন, বাণিজ্য করেন, যাহা কিছু করেন, অর্থাৎ দুনিয়ার যত ঝাড়কিনির মধ্যে থাকেন না কেন তার কলবটা সবসময় বাউলার দিকে। অর্থাৎ বাজারে যাবে খেয়াল করবে যে আমার সুন্নতের খেলাফ না হয়, ব্যবসা করবে খেয়াল করবে আমার শরীয়তের খেলাফ না হয়, কি কথাবার্তা বলবে খেয়াল করবে যেন কোনো অবস্থাতেই গুনাহ না হয়, বেহুদা না হয়। এটা মুমিনের খাসলাত ভাই। এর খাসলাতই হলো সবসময় খেয়ালের মধ্যে থাকা, সব সময় একটা অবস্থার মধ্যে থাকা। আর বেঈমানদের খাসলাত কি হইল না না হইল, এতে জান্নাত জাহান্নাম আছে, নেক আছে না গুনাহ আছে, এই টেনশন তাদের মধ্যে নেই। এখানেই মুমিনের পার্থক্য। মুমিন এখান থেকে বাজারে যাবে, ডাইন দিক থেকে যাবে, দোয়া পড়তে পড়তে যাবে। আর বেঈমানও বাজারে যাবে, মনে যা চায় সেই অবস্থায় যাবে। দুইজনই বাজারে যাবে কিন্তু দুইজনের যাওয়া এক না। আমি কথাটা বুঝাতে পারছি? দুইজনই ঘুমাবে কিন্তু দুইজনের ঘুমাম, দুইজনই খাবে কিন্তু দুইজনের খাওয়া, দুইজনই ব্যবসা করবে দুইজনের ব্যবসা। আমি কি বুঝাতে পারছি? না পার্থক্য আছে কি নাই? এটা সুন্দর পরিষ্কার, এটা পার্থক্য আছে। দুইজনই রাজনীতি করবে কিন্তু দুইজনের রাজনীতিতে পার্থক্য আছে কি নাই? একদল রাজনীতি করবে শুধু মিথ্যা আর মিথ্যা, শুধু মিথ্যা। মিথ্যা বলা তো হারাম, কবিরা গুনাহ। মিথ্যা বলা কি একেবারে ডাইরেক্ট কবিরা গুনাহ, হারাম কবিরা গুনাহ। যদি কেউ মিথ্যা বলেন, আকবরুল কাবায়ের অর্থাৎ কবিরা গুনাহ যতগুলি আছে এর মধ্যে সবাই বলছেন যে মিথ্যা একটা কবিরা গুনাহ। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান ফাস্তানিবুর রিসসা মিনাল আওসান ওয়াস্তানিবু কাওলা যুর, তোমরা মূর্তি পূজার অপবিত্র থেকে নিজেকে বাঁচায় রাখো। এর সাথে সাথে কি আছেন ওয়াস্তানিবু কাওলা যুর, এবং মিথ্যা বলার থেকে নিজেকে নিরাপদ রাখো, মিথ্যা বলার থেকে পরহেজ করো, মিথ্যা বলিও না। তাই মিথ্যা না বলার জন্য কিসের পর আদেশ করছেন? মূর্তি পূজার সাথে সাথে, যে মূর্তি পূজা না করার জন্য আদেশ করছেন, সাথে সাথে মিথ্যা না বলার জন্য কথা বলছেন। ফাস্তানিবুর রিসসা মিনাল আওসানি ওয়াস্তানিবু কাওলা যুর। আপনি বুঝেন মিথ্যা কত বড় মারাত্মক। অথচ দেখা যাচ্ছে আমরা মিথ্যা কথা বলি। আমরা কি বলি? মিথ্যা কথা বলি। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান ফাযাকুমুল্লাহুল খিজিয়া ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আচ্ছাদন করিয়াছেন অপমান, অপদস্থ দুনিয়ার মধ্যে। কি আচ্ছাদন করিয়াছেন? অপমান, অপদস্থ, লাঞ্ছনা। কি বলার কারণে? মিথ্যা বলার কারণে। ওয়ালা আযাবুল আখিরাত আকবার, এবং আখিরাতের আযাব শাস্তি তো অনেক বড়। লাউ কানু ইয়ালামুন, যদি তারা জানতো। নিশ্চিত যারা মিথ্যা কথা বলে, নিশ্চিত যারা মিথ্যা কথা বলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে দুনিয়াতে আযাব দেন এবং কি করেন? অপমান অপদস্থ করেন। কিসের মধ্যে? দুনিয়ার মধ্যে। এবং আখিরাতে তাদের জন্য রয়েছে বহুত বড় শাস্তি, যদি তারা জানতো। প্রিয় ভাইয়েরা আমার, আমি বিশ্বাস করি মিথ্যা অপবাদ দেয়,
যে চরম না এইটা করছে সেইটা করছে। আমি বিশ্বাস করি কোরআন বলে নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে তাদের জন্য রাখছেন অপদস্থ, লাঞ্ছনা। এটা আবার আপনারাও যদি কারোর উপরে মিথ্যা অভিযোগ তোলেন, এই আযাব শুধু তাদের জন্য না, আপনাদের জন্য। এর জন্য মিথ্যা অপবাদ থেকে নিজেকে পরহেজ করুন, বাঁচায় রাখুন। মিথ্যা অপবাদ দিয়েন না, হুট করে কারোর উপরে মিথ্যা বলিয়েন না। অনেকেই আমরা মিথ্যাকে মিথ্যা মনে করি না, অথচ মিথ্যা একটা কবিরা গুনাহ। মিথ্যা বলবেন না, এটা বলা ঠিক না। বুখারীর মধ্যে রওয়ায়াত আসছে মুনাফিকের আলামত 3টা। মুনাফিকের আলামত কয়টা ভাই? যখন কথা বলে কথা বললে মিথ্যা বলে। আশ্চর্য বিষয়, আমাদের বর্তমান যুবক সমাজের মিথ্যা বলাটা এত সহজ হয়ে গেছে, সাধারণ হয়ে যায়, চিন্তাও করা যায় না। দোস্ত তুমি কোথায়? আসে বাড়িতে, বলে বাজারে। কি হলো ভাই? ডাইরেক্ট মিথ্যা কথা হলো। এটা তারা কোনো বিষয় মনে করে না, মানে মিথ্যা বলতে বলতে এইটাকে কোনো বিষয় মনে করে না, অথচ তাকে ডাইরেক্ট কবিরা গুনাহ, হারাম কবিরা গুনাহ। মোবাইলে তারা ডাইরেক্ট মিথ্যা কথা বলে। ভাই মোবাইলটা কিনছো কত? 10,000 টাকা, 20,000 টাকা, ডাইরেক্ট মিথ্যা কথা। জুতা কিনছো কত? হয়তো কিনছে 1,000 টাকা, বলছে 3,000 টাকা, ডাইরেক্ট মিথ্যা কথা। একটু নিজের ভাব দেখাবার জন্য ডাইরেক্ট মিথ্যা। এটা আদৌ ঠিক? আদৌ ঠিক? এটা বলবেন কেন? এটা মুমিন কি মিথ্যা কথা বলতে পারে? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি পড়াশোনার জন্য কাফেলার সাথে রওনা করছেন। প্রতিপদে ডাকাত, তো সে তো ছোট বাচ্চা, ডাকাতরা যার কাছে যা কিছু আছে সব কিছু নিয়ে গেছে। এখন ডাকাতের সর্দার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ প্রশ্ন করছে, তোমার কাছে কিছু কিছু আছে? বলে হ্যাঁ আছে। সে একেবারে গাঠি বস্তার ভিতর থেকে যা কিছু আছে বের করে দিচ্ছে। ডাকাতের সর্দার বলছে, আমি তো তোমার কাছে কিছু চাই নাই, শুধু জিজ্ঞাসা করছি কিছু আছে কিনা, তুমি না বললেই তো পারতে। আমি তো ছোট বাচ্চা, আমি তো খোঁজও করি না তোমার কাছে, তুমি তো না বললেই পারতে। সে জবাবটা কি দিয়েছে? আম্মা নিষেধ করছে মিথ্যা কথা বলতে, আম্মা নিষেধ করছে, এর জন্য বলিনি। কি বুঝলেন? পারিবারিক শিক্ষা, ছোটবেলার শিক্ষা। মিথ্যা, শুধু মিথ্যা আর মিথ্যা। বয়ানে উঠে মিথ্যা কথা বলি, ওয়াজ উঠে মিথ্যা কথা বলি, দর্শের মধ্যে মিথ্যা কথা বলি। তার মানেটা কি? আমাদের থেকে আল্লাহর ভয় আস্তে আস্তে একেবারেই দূর হয়ে গেছে। অধিকাংশ মানুষের মধ্যে আল্লাহর ভয় বলতে এখন আর কিচ্ছু নাই। যারা আল্লাহকে ভয় করে তারা কি মিথ্যা কথা বলতে পারে? এটা ডাইরেক্ট মুনাফিকের আলামত। যখন আমানত রাখে, খেয়ানত করে। আমানতের কি করে? খেয়ানত করে। এটা বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, মুসলিমের মধ্যে রওয়ায়াত আছে, ওয়াইন সাল্লাহ সামা, ওয়াইন সাল্লাহ সামা। এই যাদের মধ্যে 3টা গুণ আছে। কয়টা গুণ? মিথ্যা বলে, ওয়াদা খেলাফ করে, আমানতের খেয়ানত করে। এই 3টা গুণ যাদের মধ্যে আছে, ওয়াইন সাল্লাহ ও সামা, সেই ব্যক্তি যদি নামাজও পড়ে, কি পড়ে ভাই? রোজাও রাখে, তারপর সে মুনাফিক। মুসলিম শরীফের মধ্যে রওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, যে ব্যক্তি মিথ্যা বলে, ওয়াদা খেলাফ করে, আমানতের খেয়ানত করে, সেই ব্যক্তি ওয়াইন সাল্লাহ ও সামা, যদি নামাজও পড়ে, রোজাও রাখে, তারপরে সে মুনাফিক। এখন বলেন তো আমরা এখানে কয়জন মুমিন, কয়জন মুনাফিক বলেন তো? আল্লাহ। সবার তো টুপি আছে ঠিক, দাড়ি তো ঠিকই আছে, লম্বা জামাতও আছে, হ্যাঁ, কিন্তু মুনাফিক কয়জন, মুমিন কয়জন? আল্লাহ। হ্যাঁ, এত কঠিন মাসালা। আখলাকি হই ভাই, আখলাকি হই।
ইয়াওমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। কিয়ামতের ময়দানে একেবারে পবিত্র, সাক্কা, পরিষ্কার কলবের বাহিরে কোনো কিছু আপনাকে উপকার করতে পারবে না। তো আল্লাহ কোনো কিছু আপনাকে উপকার করতে পারবে না। কাজে যদি মিথ্যা কথা বলেন, মিথ্যা অপবাদ দেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন নিশ্চিতভাবে দুনিয়ার মধ্যে আপনাকে শাস্তি দিবেন এবং অপমান অপদস্থ করবেন, এবং কিয়ামতের ময়দানে আপনাকে ভোগ করতে হবে কঠিন আযাব, যন্ত্রণাদায়ক আযাব। এর জন্য আমরা মিথ্যা থেকে নিজেকে বাঁচায় রাখি, মিথ্যা বলবো না। কি কথা ঠিক না? চরমনার সাথে যারা জড়িত আছেন, এই মিথ্যা ঠিকটা বলিয়েন না, এই বেহুদা কারোর উপরে অপবাদ দিবেন না অথেন্টিক দলিল ব্যতীত। কি দরকার আছে কি মিয়া? হ্যাঁ, নিজে বাঁচেন, নিজের চিন্তা করে দিশা পান না, আর একজনকে নিয়ে ব্যস্ত হয়ে যান। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আগে তো নিজে বাঁচবেন, তারপরে আহল বাঁচাবেন। নিজেই কুয়ার মধ্যে পড়ে গেছেন, আরেকজন কুয়ার থেকে বাঁচাবেন কিভাবে? নিজেই গর্তের মধ্যে পড়ে গেছেন, আরেকজনকে গর্তের থেকে তুলবেন কিভাবে? নিজে আগে ইবাদতের মধ্যে মশগুল নাই, নিজে ইবাদতের মধ্যে লিপ্ত নাই, নিজে গুনার থেকে পরহেজ নাই, নিজে আল্লাহর দিকে মনোযোগ নাই, আল্লাহর দিকে ধাবিত হন নাই, আপনি আরেকজন কিনে দাফাদাবি করেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 13 বছরে মক্কায় কাজটা কি করছেন? কিছু লোক তৈরি করছেন। হ্যাঁ, ক্রিম 13 বছর কিছু ক্রিম পার্সেন্ট তৈরি করছেন। কি কথা ঠিক না? এই ক্রিম পার্সেন্ট লোকগুলির মাধ্যমে গোটা দুনিয়া বিজয় করছে। এর জন্য কিছু ক্রিম পার্সেন্ট লোকের প্রয়োজন, কিছু আল্লাহ প্রয়োজন, মুস্তাজাবুদ দাওয়া কিছু লোকের প্রয়োজন, যাদের কলবটা মাওলার দিকে ঝুঁকা থাকবে। এরকম কিছু লোকের দরকার রে ভাই। এই আমি আগেই বলছি, ক্ষমতা কামিয়াবির লক্ষণ না। যদি ক্ষমতায় একমাত্র কামিয়াবির লক্ষণ হইতো, আলামত হইতো, তা ফেরাউন ক্ষমতায় ছিল, নমরুদ গোটা দুনিয়ার বাদশা ছিল। গোটা দুনিয়ার মধ্যে মুসলমানদের মধ্যে 2 জন গোটা দুনিয়ার বাদশা ছিলেন, আর বেঈমানদের মধ্যে গোটা দুনিয়ার মধ্যে 2 জন বাদশা ছিল। মুহাম্মদের মধ্যে 2 জন ছিল কে? একজন যুলকারনাইন বাদশা সিকান্দার, যুলকারনাইন, আরেকজন হলো বাদশা সুলাইমান। আর বেঈমানদের মধ্যে 2 জন, একটা নমরুদ আর বখতে নসর। এই 2 জন ছিল গোটা দুনিয়ার মধ্যে বেঈমানদের মধ্যে বাদশা। তো বাদশাই তো ছিল, কামিয়াব তো হয়নি নাকি ভাই? বাদশা ছিল, কামিয়াবি বাদশার মধ্যে না, কামিয়াবি ক্ষমতার মধ্যে না। এটা হৃদয়ঙ্গম করেন, কামিয়াবি ক্ষমতার মধ্যে না। ফেরাউন বাদশা ছিল, কিন্তু কামিয়াবি তার মধ্যে না। আসহাবুল উখদুদের ঘটনা আপনারা জানেন, কোরআনের মধ্যে আসছে। কামিয়াবি তাদের মধ্যে, কামিয়াবি ওই ফেরাউনের বাদী হিজকিলের মধ্যে। কিসের মধ্যে? হিজকিল ফেরাউনের বাদী ছিল। যখন ফেরাউনের মেয়েকে চুল আশ্রাইতেছিল, চিরুনি পড়িয়া গেছে, বিসমিল্লাহ বলিয়া তুলছে, তাহলে তুমি কি বলিয়া তুললা? এরপর আপনারা জানেন তাকে আগুনে পোড়াইয়া দিছে, হত্যা করছে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে মেরাজে রওনা করছেন, ঘেরান পেতেছে, ঘেরান। নবী আলাইহিস সালাম বললেন, ভাই জিবরাইল, কিসের ঘেরান? এত আতরের ঘেরান কোথা? কিসের ঘেরান? কোনো যে ফেরাউন তার লিউন্ডিকে যে ঈমান আনার কারণে পোড়ায়া দিছে, সেই হাড্ডি গুড্ডি থেকে ঘেরান আসছে। আবার অন্য রাতে বলছে আসহাবুল উখদুদকে যেখানে দাফন করা হয়েছে সেখান থেকে ঘেরান আসতে আছে, অথচ তারা শহীদ হয়ে গেছে, কামিয়াব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মধ্যে তাদের কবরের থেকে জান্নাতের ঘেরান পেয়েছেন। এইটা কামিয়াবি, এইটার মধ্যে কামিয়াবি। পুস্ত রব্বিল কাবা, শহীদ হওয়ার সময়ও
রব্বে কাবার কসম আমি সফল হয়ে গেছি। এইটার নাম কামিয়াবি, এইটার নাম কামিয়াবি। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এই কামিয়াবি অর্জন করার জন্য কত ত্যাগ করছেন না ভাই। আল্লাহ 6 হিজরিতে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখিয়া উমরা হজ করার জন্য রওনা করলেন। কি করার জন্য ভাই? উমরা হজ করার জন্য রওনা করলেন। আপনারা ঘটনা জানেন, প্রতিমধ্যে কাফেররা বাধা দিছে, ঢুকতে দেবে না। হুদাইবিয়া নামক জায়গায় নবী আলাইহিস সালাত অবস্থান করলেন। কাফেররা আসছে চুক্তি করার জন্য। নবী আলাইহিস সালাত ওয়াসাল্লাম চুক্তিতে রাজি হয়ে গেলেন, কিন্তু সাহাবারা চুক্তিতে রাজি হইতেছিলেন না, তারা যুদ্ধ করবেন। নবী আলাইহিস সালাত ওয়াসাল্লাম বললেন, না আমরা চুক্তি করবো। আবু বকর রাদিয়াল্লাহু বললেন, ইয়া নবী আল্লাহ, আমরা তো যুদ্ধ করার জন্য আসি নাই। আমরা কেন? আমরা আসলে হজ করার জন্য। তাদের সাথে বেহুদা আমরা যুদ্ধ করতে যাবো কেন? যুদ্ধে লিপ্ত হবো কেন? আমরা যুদ্ধ করার জন্য বের হই নাই। বের হচ্ছে কিসের জন্য? হজ করার জন্য। এখন তারা যদি চুক্তির কথা বলে, করবো আমরা, সমস্যা কি? আমরা চুক্তি করব। ষষ্ঠ হিজরিতে হুদাইবিয়ার ঐতিহাসিক চুক্তি হয়েছিল, যে চুক্তিগুলি বাহ্যিক দৃষ্টিতে সম্পূর্ণ চুক্তিগুলি ছিল মুসলমানদের বিরুদ্ধে। কাফেরদের পক্ষে চুক্তি লেখার দায়িত্ব ছিল সুহাইল। তখনই তিনি মুসলমান হন নাই, তিনি ফতে মক্কা সহ মুসলমান হয়েছিলেন, হযরত সুহাইল রাদিয়াল্লাহু তাআলা। কিন্তু ষষ্ঠ হিজরি তিনি মুসলমান হন নাই। তিনি কাফেরদের পক্ষ থেকে চুক্তি নামার দায়িত্বে ছিলেন। চুক্তি লিখতেছেন, দস্তখত হয় না। এর মধ্যে আবু জান্দাল রাদিয়াল্লাহু তাআলা হাজির, হাত পায়ের মধ্যে শিকাল বাঁধা। তিনি হলো সোহাইলের সন্তান। এই সোহাইলের ছেলে মুসলমান হয়ে গেছে। এই মুসলমান হওয়ার কারণে বেঁধে রাখছে, হাতের মধ্যে শিকাল, পায়ের মধ্যে শিকাল। কোন রকমের পালাই আসছে, মুসলমানদের কাছে আসছে। ওই চুক্তির মধ্যে একটা ধারা ছিল, কেউ যদি মুসলমান হয়ে মক্কায় আসে, মক্কার থেকে মদিনায় যায়, তাহলে তাকে আবার মদিনার থেকে মক্কায় ফেরত দিতে হবে। আর কেউ যদি মোরতাদ হয়ে মদিনার থেকে মক্কায় যায়, তাকে ফেরত দিতে হবে না। কি বাহ্যিক দৃষ্টিতে এসে অপমান, অপদস্থ, লাঞ্ছনা আর কিছু থাকে আমাকে বলেন? কেউ যদি মক্কার থেকে মুমিন হয়ে মদিনায় যায়, তাকে ফেরত দিতে হবে। আর যদি মুরতাদ হয়ে মদিনার থেকে মক্কায় যায়, তাকে ফেরত দিতে হবে না। এটা হয়, এই একটা শর্ত ছিল। আবু জান্দাল রাদিয়াল্লাহু তাআলা তিনিও মক্কা থেকে আসছেন, কিন্তু এখনো চুক্তিনামার স্বাক্ষর হয় নাই। আবু জান্দাল রাদিয়াল্লাহু বলেন, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমাকে নিয়ে নেন, আমাকে আপনাদের সাথে মদিনায় নিয়ে নেন। দেখেন আমার অবস্থাটা কি, হাতে পায়ের মধ্যে শিকাল, মারতে মারতে কি করছে দেখেন, সমস্ত শরীরের মধ্যে দাগ। আল্লাহ, এখন যদি আমাকে আবার ওরা মক্কায় নিয়ে যায়, আমাকে রাখবে না, আমি সহ্য করতে পারবো না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এখন পর্যন্ত চুক্তিনামা স্বাক্ষর হয় নাই, স্বাক্ষর হওয়ার পরে এটার বাস্তবায়ন শুরু হবে। যেহেতু স্বাক্ষর হয় নাই, এটার বাস্তবায়ন শুরু হয় নাই, আবু জান্দালকে আমাদের দিয়ে দাও। কিন্তু সোহাইল বললেন, না, যদি তাকে ফেরত না দেন তাহলে আপনার সাথে কোনো চুক্তি হবে না। জেদ ধরছে, সাহাবারাও জেদ ধরছে, তাকে ফেরত দিতেই হবে। যে ফেরত না দেন, আমরা চুক্তির মধ্যে নেই। আবু জান্দাল রাদিয়াল্লাহু আনহু, ইয়া নবী আল্লাহ, আমাকে যদি ফেরত দেন তাহলে আমাকে রাখবে না, এই শাস্তি আমি সহ্যও করতে পারবো না। বলেন তো মুসিবতটা কি? সাহাবারাও আবু জান্দালের পক্ষে, নবী আলাইহিস সালাতু তার পক্ষে সুপারিশ করতেছেন, কিন্তু কাফেররা জেদ ধরছেন কোনো অবস্থাতেই তাকে দিবেন না, চুক্তি না হয় না হোক। সাহাবারা কোষমুক্ত করছেন তলোয়ার, যে একজন মুসলমান ভাইয়ের জন্য লড়বো, মরবো, শহীদ হব, কিন্তু নত হব না। অবস্থা খারাপ।
কিন্তু কাফেররা জেদ ধরছেন, না, ওকে ফেরত না দিলে তোমাদের চুক্তিও করবো না। কি অবস্থা বলেন তো। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আবু জান্দাল রাদিয়াল্লাহু বললেন, আবু জান্দাল একটু ধৈর্য ধারণ কর, একটু অপেক্ষা কর, আল্লাহ পাক পথ খুলে দেবেন, তুমি যাও তাদের সাথে। কি যদি আপনাকে আমাকে এরকম কথা বলা হইতো, ঈমান কয়বার তালাক দিতেন আল্লাহই ভালো জানে, চরমনাইকে কয়বার বিদায় দিতেন, কত কোটি বার আল্লাহই ভালো জানে, নেতাকে কত হাজার গালি দিতেন আল্লাহই ভালো জানে, আমি জানি না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা অনুযায়ী আবু জান্দাল রাদিয়াল্লাহু রাজি হয়ে গেলেন। সাহাবাদের চোখের পানি, কি যে একটা হালাত, কি যে একটা অবস্থা, নবী আলাইহিস সালাম সহ্য করতে পারতেছিলেন না, কিন্তু কিছু করার নাই। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, যদিও বাহ্যিক দৃষ্টিতে মনে হয় যেন এটা সম্পূর্ণ মুসলমানের খেলাফ, মুসলমানের বিপরীত, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই চুক্তিকে বলছেন বিজয়ের চুক্তি, স্পষ্ট বিজয়, যেটা আমাদের দৃষ্টিতে স্পষ্ট বিজয় না, স্পষ্ট হার, কিন্তু আল্লাহ পাক বলছে স্পষ্ট বিজয়, প্রকাশ্য বিজয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চুক্তিপত্রে দস্তখত করলেন, আবু জান্দাল রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে গেলেন। কিন্তু ঈমানের জ্বালা যন্ত্রণাটা ভিন্ন জিনিস। এইটা যদি একবার কলমের মধ্যে লাইগা যায়, হ্যাঁ, ইশকে আসো লাস্তু কুসু ভরপুর, হাসে জুজ মাশুকে বাকি জুমলাসু, মানে এইটা যদি একবার লাগিয়া যায়, ঈমান এত দামি, এটা এমন এক আগুন, মুহাব্বত ভালোবাসা এমন এক আগুন যা নিজেই থাকবে, অন্য কাউকে রাখবে না। মুসলমানের সামনে থেকে নিয়ে যায়, আবু জান্দাল বারবার মুসলমান দিকে তাকায়, মুসলমানরা তার দিকে তাকায়, সবার মধ্যে আহাজারি, রোনাজারি, ব্যথায় ব্যথিত, আমার মুসলমান সাথীকে নিয়ে যাইতেছে আর আমরা নিরাপদে এখন চলে যাইতেছি। কি অবস্থা বলেন তো। চুক্তি হয়ে গেছে, আবু জান্দাল রাদিয়াল্লাহু তাআলা পলাইয়া তিনি মক্কার থেকে চলে আসছে, কিন্তু মদিনায় যাওয়ার উপায় নেই, কেন মদিনায় গেলেই আবার ফেরত, আবার চলে যেতে হবে, শাস্তি আরও বাড়বে, বেচারা কোথায় যাবে, এক পাহাড়। ওদিকে আবু বসর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বসর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও মক্কার থেকে হিজরত করে মদিনা চলে আসছেন। চুক্তি অনুযায়ী কাফেররা আসছে তাকে নেওয়ার জন্য। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আবু বসর চলে যাও, কাফেরদের সাথে চলে যাও। আবু বসর রাদিয়াল্লাহু বলেন, ইয়া নবী আল্লাহ, যদি আমি চলে যাই, আমার এই অবস্থা ওই অবস্থা, আমাকে মেরে ফেলবে, মারবে, কাটবে, শাস্তি দেবে, আমি তো সহ্য করতে পারবো না, ইয়া নবী আল্লাহ আমাকে বিদায় দিয়েন না। তাহলে আবু বসর, আমার সাথে চুক্তি, আমি চুক্তির খেলাফ করতে পারবো না, ওয়াদার খেলাফ করতে পারবো না, তোমার ফেরত যেতে হবে। মুসলমানের সামনের থেকে এক মুসলমানকে কাফেরদের কাছে তুলে দেওয়া, বলেন তো কেমন অবস্থাটা, একটু খেয়াল করে দেখেন তো, কত হৃদয় বিদারক, কত কঠিন, কি কঠিন এক মুহূর্ত, কি অসহনীয় এক মুহূর্ত। আবু বসর রাদিয়াল্লাহু থেকে নিয়ে যাইতেছে, আবু বসর রাদিয়াল্লাহু চিন্তা করলেন কি করা যায়, কি করা যায়। তিনি এক কাফেরের তারিফ শুরু করলেন, প্রশংসা শুরু করলেন, যে তোমার তলোয়ারটা এত সুন্দর, এত আকর্ষণীয়, এই তলোয়ার তো আমি আর কখনো দেখিনি। বলে, হ্যাঁ, আমার তলোয়ার অনেক ভালো, অনেক সুন্দর, অনেক আকর্ষণীয়, আমি যতবার একে পরীক্ষা করছি কোনোবার পরীক্ষায় ফেল করিনি, প্রত্যেকবার পরীক্ষা পাশ করছি।
কাফেরদেরকে প্রশংসা করলে তারা একটু নিজেকে বড় মনে করত, দেখুন আমার তলোয়ার কতই না সুন্দর। আবু বসর রাদিয়াল্লাহু তাআলার কাছে তলোয়ার দিচ্ছে, তলোয়ার দেওয়ার সাথে সাথে আবু বসর রাদিয়াল্লাহু তাআলা সেই কাফের উপরে প্রথম পরীক্ষা করছে, পরীক্ষা পাস, পরীক্ষায় কি পুরোপুরি পাস, 100% পাস করছে। থপ্পড় থপ্পড় করে চলে যেতে আছে, আর পাশেরটা পুরো দৌড় গিয়া মদিনায় উঠছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আবু বসর রাদিয়াল্লাহু আসছে, কলিয়া নবী আল্লাহ, আমি তো কৌশলে চলে আসছি, আপনি আপনার ওয়াদা ঠিক রাখছেন। আর কাফের বলতেছে, ইয়া নবী আল্লাহ, আমার সাথীর উপর পরীক্ষা চালাইছে, এখন আমার উপর পরীক্ষার বাকি, কাজে আমি আসছি নিরাপদে থাকার জন্য, আমাকে নিরাপদে যাওয়ার ব্যবস্থা করে দেন। আবু বসর রাদিয়াল্লাহু তাআলা নবী আলাইহিস সালাতু বলেন, আবু বসর কি করলা? ইয়া নবী আল্লাহ, আপনি আপনার ওয়াদা অনুযায়ী পাঠিয়ে দিয়েছেন, আমি আমার কৌশলে ফিরে আসছি, আপনার ওয়াদা ঠিক। নবী আলাইহিস সালাতু বলে, তো যুদ্ধের উস্কানি, এ তো যুদ্ধের উস্কানি, তোমাকে অবশ্যই ফেরত দিতে হবে, তোমাকে অবশ্যই। কি বুঝলেন? আবু বসর রাদিয়াল্লাহু তাআলা নিজের কৌশলে ফিরে আসার পরেও চুক্তি অনুযায়ী তাকে আবারও ফিরে যেতে হবে। তিনি বুঝতে পারলেন যে আমি থাকতে পারবো না, আমাকে ফিরে যেতে হবে। এবার কি করবেন? আবু বসরের কাছে তো ঘর নাই, বাড়ি নাই, জায়গা নাই, থাকার আশ্রয়ের স্থান নাই, যারা আশ্রয় দিবে সেখান থেকেও তাকে ফেরত দিতে হবে। এখন কি করলেন? এক পাহাড়ে গিয়ে আশ্রয় গ্রহণ করলেন, এক পাহাড়ে যেখানে গাছ নাই, পালা নাই, ছায়া নাই, পানি নাই, খাদ্য নাই। কঠিন, অনেক কঠিন, অনেক কঠিন। সে পাহাড়ে থাকে, গাছের পাতা খায়, লতা খায়, কোথায় পানি, কোথায় আশ্রয়স্থল, কোথায় খাট, কোথায় বিছানা, একমাত্র ঈমানের জন্য, একমাত্র ঈমানের জন্য, একমাত্র ইসলামের মহব্বত। সেখানে আছেন। ওদিকে আবু জন্দাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কাফেরদের মধ্যে থাকতে পারতেছেন না, ভালো লাগে না, তিনি মুসলমানের কাছে চলে আসবেন। তিনিও চলে আসছেন মক্কার থেকে। এখন জানে যে আবু বসর কোথায় আছে, পাহাড়ের মধ্যে আছে, তিনিও পাহাড়ের মধ্যে, তরুণতা নেই, কিচ্ছু নেই, আল্লাহ অবস্থান করতেছেন। এখন অবস্থাটা কি? মক্কার থেকে মুসলমানরা নতুন যারা ঈমান আনে তারা কেউ মদিনায় যায় না, মদিনাতে যেতে পারবে না, ফেরত দিবে ওই সব পাহাড়ের মধ্যে। ভাইও, আসলে এই ঘটনা বয়ান করা খুবই সহজ, কিন্তু আমল করা যে কি কঠিন। আমল করা যে কি কঠিন। আল্লাহ তুমি সেই কলব তৈরি করে দাও, সেই মন তৈরি করে দাও। অনেক কঠিন রে ভাই। আল্লাহ এখন যারাই নতুন ইসলাম গ্রহণ করে মোমেন হয়, সবাই পাহাড়ে, সবাই পাহাড়ে আশ্রয় গ্রহণ করে। এখন ছোটখাটো একটা কাফেলা হয়ে গেছে, ছোটখাটো একটা জামাত হয়ে গেছে, কাফেলা হয়ে গেছে। এক মোমেন আর এক মোমেনের সাথে আছে, এ ভাতের মগ্ন থাকে। খাবে কি? ঠিক ওই পাহাড়ের কিনার থেকেই মক্কার
মুশরিকরা, কাফেররা সিরিয়ায় তারা বাজার করার জন্য, ব্যবসা করার জন্য যেত, এছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নাই। ওনারাও কি করতেন? কাফেরদেরকে ধাওয়া করতেন, তাদের থেকে খাদ্য সংগ্রহ করতেন। এখন কাফেরদের জন্য রাস্তা একেবারে নিরাপদ না, সম্পূর্ণ অনির্বাদ হয়ে গেছে। এখন নতুন মুসলমান সবার কোথায় আসে? পাহাড়ের মধ্যে। তারা কি হয়ে গেছে? এক কাফেলা হয়ে গেছে, জামাত হয়ে গেছে। এখন তারা কাফেরদের অস্থির করে ফেলাইছে, রাস্তার মধ্যে অবরোধ করতেছে। কাফেররা সেখান থেকে যেতে পারে না। কাফেররা বিশাল মুসিবতে পড়ছে, অনেক বড় মুসিবতে পড়ছে। এবার কাফেররা আছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, ইয়া নবী আল্লাহ, আপনার সাথে যারা চুক্তি করছিলাম, কেউ যদি মক্কার থেকে মুসলমান হয়ে মদিনায় আসে তাকে আর ফেরত দিতে হবে না, ফেরত দেওয়া লাগবে। আমরা এই চুক্তিটা রাখতে চাই না। এই চুক্তিটা কেন খয়রাত লাগবে না কুত্তা ফিরাও? এরা যদি ওই পাহাড়ের মধ্যে জমা হয় তাহলে সিরিয়ার সমস্ত ব্যবসা বন্ধ, সিরিয়ার সমস্ত ব্যবসা বাণিজ্য সবই বন্ধ। তো ব্যবসা করবো কিভাবে? কাজে আমরা চুক্তিটা রাখতে চাই না। যদি কেউ মক্কা থেকে মদিনা আসে তাকে ফেরত দিতে হবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই চুক্তি ফেরতের পরই আবু বসির রাদিয়াল্লাহু তাআলা চিঠি লিখলেন, আবু বসির আসো, তোমাদের জন্য এখন মদিনা নিরাপদ হয়ে গেছে, আসো। এক দূত সেই চিঠি নিয়ে আবু বসির রাদিয়াল্লাহু তাআলার কাছে গেছেন। কিন্তু আবু বসির রাদিয়াল্লাহু তাআলা কিন্তু অসুস্থ হয়ে গেছেন, দাঁড়াবার মতো আর শক্তি তার মধ্যে ছিল না, হাঁটার মতো শক্তি তার মধ্যে ছিল না, খাইতে খাইতে রোদ্রে পড়তে পড়তে, রোদ্রের মধ্যে, কুয়াশার মধ্যে, ঠান্ডার মধ্যে থাকতে থাকতে আল্লাহ পুরোপুরি অসুস্থ হয়ে গেছে, শরীর ঠিক নেই। এর মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চিঠি তার কাছে হাজির, মাহবুবের চিঠি পাইছেন, মাহবুবের চিঠি পাইছেন, আশিক মাশুকের চিঠি পাইছেন, অনেক আকাঙ্ক্ষার চিঠি, অনেক অপেক্ষার চিঠি, ওদের আগের চিঠি তার হাতে খুঁজছে। এই অপেক্ষায় তিনি ছিলেন, কবে ডাক পড়ে আল্লাহ নবীর তরফ থেকে, কবে ডাক পড়ে। যখন চিঠি পাইছেন তখন চিঠিকে চুম্বন দিলেন, চেহারার মধ্যে লাগাইলেন, বুকের মধ্যে রাখলেন আর বললেন, আমার নবী কেমন আছে, আমার প্রিয় কেমন আছে, আমার সালাম পৌঁছায়ও, আর বলিও আবু বসির তার কাছে পৌঁছার মতো শক্তি আর বাকি নাই। ওই চিঠি বুকের মধ্যে নিয়ে কলেমা পড়িয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ভাইও আল্লাহ দিনের জন্য সাধনা করা চাই, সাধনা 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 করা চাই, সাধক হওয়া চাই, ত্যাগী হওয়া চাই। অথচ আজকে ইসলামের জন্য আমাদের কোনো ঘর ত্যাগ করতে হয় না, আর ইসলামের জন্য ঘর ত্যাগ করছেন। ঈমানের জন্য আমাদের খাদ্য বন্ধ করতে হয় না, তার ঈমানের জন্য ক্ষুধার্ত ছিলেন। আমাদের ঈমানের জন্য আমাদের পানি বন্ধ হয় না, তাদের ঈমানের জন্য পানি বন্ধ হয়ে গেছে। আজকে ঈমানের জন্য অসুস্থ হইতে হয় না, তাদের ঈমানের জন্য অসুস্থ হইতে হয়েছে। আমাদের ঈমানের জন্য স্ত্রী ছাড়তে হয় না,
তাদের ইমানের জন্য স্ত্রী ত্যাগ করতে হয়েছে। আমাদের ইমানের জন্য সন্তান মেয়ে ছেলেকে ছাড়তে হয় না, তাদের ইমানের জন্য ছেলে সন্তানকে হারাতে হয়েছে। আজকে আমাদের ইমানের জন্য জীবন দিতে হয় না, তাদের ইমানের জন্য জীবন দিতে হয়েছে। আজকে আমাদের ইমানের জন্য লাঞ্ছিত হইতে হয় না, তাদের ইমানের জন্য লাঞ্ছিত অপমানিত হইতে হয়েছে। ভাইও, এর জন্য বলছি সাহাবাদের ঘটনা বারবার পড়বেন। আমি মাঝে মাঝে প্রায় আমি সবসময় হেকায়েতে সাহাবা পড়ি আমার ইমানকে মজবুত করার জন্য। হব্বে সাহাবা এটি ইমানের আলামত। হব্বে সাহাবা, সাহাবাদের মোহাব্বত ইমানের আলামত। বগজে সাহাবা কুফুরির আলামত, হব্বে সাহাবা ইমানের আলামত। বগজে সাহাবা কুফুরির নিশানা, এটা কুফুরির আলামত। বর্তমান জমানায় কে হক না, বর্তমান জমানায় কে হক না, অন্য কিছুর দরকার নাই। শুধু একটা জিনিস দেখবেন, এই জামাতের সাথে, এই দলের সাথে, এই ব্যক্তির সাথে সাহাবাদের নিসবত, সাহাবাদের সম্পর্ক, সাহাবাদের মোহাব্বত কি অবস্থায়, আর কিছু দেখার দরকার নেই। শুধু একটা আলামত। কয়টা আলামত? শুধু একটা আলামত দেখবেন, এই জামাত, এই দল, এই গোষ্ঠী, এই ব্যক্তির সাথে সাহাবাদের নিসবতটা কি, সাহাবাদের সম্পর্ক কি, সাহাবাদের বিষয়ে তাদের মন্তব্য কি, সাহাবাদের সাথে তাদের মোহাব্বতের অবস্থানটা কোন পর্যায়ে। যদি দেখেন এই জামাতের সাথে, এই ব্যক্তির সাথে, এই গোষ্ঠীর সাথে সাহাবাদের সাথে মোহাব্বত, সাহাবাদের সাথে সম্পর্ক, উলফাত উনসিয়াত, সাহাবাদের সবচেয়ে বেশি মোহাব্বত করে বিনা দলিলে মনে করেন হক দল, হক জামাত। আর যে জামাতের সাথে দেখবেন যে সাহাবাদের সাথে বগস, সাহাবাদের সাথে মোহাব্বত নেই, ঘৃণা, সমালোচক সাহাবাদের, মনে করতে হবে বিনা দলিলে এগুলি গোমরার দল। আর কোনো দ্বিতীয় কোনো দলিলের দরকার নেই, শুধু একটা, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাযু গরাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওমান আবগাযাহুম ফাবিবগযি আবগাযাহুম। আল্লাহ, খুব মারাত্মকভাবে বুঝতে হবে যে সাহাবাদের জন্য আজকে আমরা দিন পেয়েছি, তাদের ত্যাগ সম্পর্কে আমাদেরকে জানতে হবে, আলোচনা করতে হবে, মুযাকারা করতে হবে। ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, বারে বারে সাহাবাদের ইতিহাস মুযাকারা করতে হবে, আমাদেরকে ত্যাগী হতে হবে। কি কথা ঠিক না? আজকে এখানে যারা আসছেন, এইমাত্র যে ঘটনা পড়ছি, এইমাত্র যে ঘটনা শুনলাম, এখন বলেন তো আমাদের ত্যাগের অবস্থাটা কি? কি ত্যাগ আছে? এই সমস্ত আলোচনা করলে ইমান মজবুত হয়। কি কথা ঠিক না? ত্যাগী হওয়া লাগবে, ভুগি না, ত্যাগী।